নারী তোমরা রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, তোমাদের সাথে আমরা আছি, তোমাদের শক্তি দেখাও। বলতেও খারাপ লাগছে, দিদি যেখানে থাকুন না কেন দিদি আত্মে যেন শান্তি পাই। মেয়েটার খুনিকে যারা শাস্তি দিতে চাও তারা ভিডিওটা শেয়ার করো, তাহলে এইসব শেয়ার করো। মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। দর্শন করে মায়ের কোল খাড়ি করো না, এ বুকে জমে আছে কত মায়ের বেদনা। র্যাগিং দর্শন বন্ধ করে মিলেমিশে থাকো, ছোট ছোট ভাই বোনকে বুকে টেনে রাখো। লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি মুখ দিচ্ছ ঢাকা, রাজ্যের মেয়ে ধর্ষণ হয়েছে পাচ্ছে না কেন তোমার দেখা। আজ কোনো রোজ ভিডিও না, আজ আমি যাকে নিয়ে কথা বলবো সে ভেবেছিল ডাক্তার হয়ে সাধারণ মানুষদের পাশে এসে দাঁড়াবে। আজ আমি সেই রাজ্যকে নিয়ে কথা বলবো যে রাজ্যের মেয়ে মুখ ফুটে বলতে পারে না আমরা স্বাধীন। আজ আমি সেই রাজ্যকে নিয়ে কথা বলবো সেই রাজ্যে প্রতিনিয়ত ধর্ষণ আর মার্ডার হচ্ছে। ঠিক বলেছো। আমরা মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্ত। কতটা বড় হলে এইভাবে ধর্ষণ করে মারা হয়। আজ আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি একটা মেয়ে। ছি 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 দিদি, একটা মেয়ে ধর্ষণ হয়ে মরে যাচ্ছে, তোমরা কোনো শাস্তি দিচ্ছ না। দিদি তোমাকে বিদায় নিতে হবে, এবার থেকে শিয়ালদা স্টেশনে ভিক্ষা করতে হবে। তিলোত্তমার জন্য উইমেন জাস্টিস ডে ছিলেন, যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন তখন একদল দুষ্কৃতী আজকে এই ইমার্জেন্সি বিল্ডিং এ একতলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবে তছনছ চালানো হয়েছে। সেই বোকাচোদাগুলোকে বাঁচানোর জন্য হসপিটালের কর্তৃপক্ষ তার মা বাবাকে বলেছে তোমার মেয়ে সুসাইড করেছে। কেন তোরা কি মানুষজনকে এতটা পাগলাচোদা ভাবিস? मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। তুমি তো বলতে পারবে না বোকাচোদা, তুমি শুধু চটি চাটতে পারো, চটি চটি চটি। শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তারই। তুমি ডাক্তার? ডাক্তারটা ভেবেছিলাম ভগবান, কিন্তু তুমি যে একটা শোয়ারের বাচ্চা। রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের। তোদের তো ফাঁসি দিয়ে মেরে ফেলা উচিত, তারপরেও এদের বাঁচানো হচ্ছে। মানে এর বাবা মারা হচ্ছে চামচা। চামচা মানে বুঝতে পারছো তো, মানে মমতা দিদি চামচা, মানে মমতা দিদি চটি চাটে, চটি চটি, বুঝলে? লিডাররা আর সেই লিডারদের চক্রান্ত যখন ধরা পড়ে তখন ওই কনস্টেবল থেকে শুরু করে একটা পুলিশ থেকে শুরু করে একটা কর্মচারীদের তাদের শাস্তির ব্যবস্থা করা হয়, কিন্তু রাজনৈতিক নেতারা যারা ক্ষমতাশালী প্রভাবশালী তাদের শাস্তির ব্যবস্থা করা হয় না। এত কিছু হওয়ার পর এই কলেজের প্রিন্সিপাল একটা স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্টে লেখা ছিল মেয়েটি একা থাকায় জ্ঞান হারিয়ে ফেলে। কি বলবো ভাই, টানা 36 ঘন্টায় একটা মানুষ ডিউটি করে, সে তো অবশ্যই জ্ঞান হারিয়ে ফেলবে। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया जिसकी वजह से आंखों से खून निकल गया। गले में हाथ गला दबाकर मारा गया। এ ভারতবাসী তোমরা কোথায়? কত দিদি বোনদের উপর অত্যাচার হচ্ছে। আর নয়, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। তোমরা স্বাধীন হও, আমরা তোমাদের পাশে আছি। তোমরা দেখিয়ে দাও তোমাদের শক্তি, শক্তি, শক্তি। জবাব চাই, খুনিকে জবাব চাই। ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না ছোট ভাই হিসেবে। তোমার জন্য এত খেটে করে ভিডিও করলাম।